Hello friends, good evening all of you. আমি Dietician Runia Ghatak. Welcome back to my YouTube channel. এখন বাজে সন্ধ্যে 6:30 আর সন্ধ্যে 6:30 মানে কি? রাইট, ইভিনিং স্ন্যাক টাইম। আমরা যারা হেলদি ডায়েট ফলো করার প্ল্যান করি, ব্রেকফাস্টটা ভীষণ ভালোভাবে ফলো করতে পারি, লাঞ্চ আর ডিনারটাও কিন্তু আমাদের সুন্দর ফলো হয়, কারণ এটা প্রি প্ল্যান থাকে যে এটা আমরা লাঞ্চে খাবো, এটা আমরা ডিনারে খাবো, সেরকমভাবে আমরা প্রিপারেশন করে রাখি। কিন্তু প্রবলেমটা হয় এই ইভিনিং স্ন্যাক নিয়ে। অফিস থেকে ফেরার সময় খিদে পেয়ে যায়, অথবা বাড়িতে থাকলেও খিদে পেয়ে যায়, কিন্তু যেহেতু ইভিনিং স্ন্যাকটা একটা লাইট ডায়েট, আমরা সেভাবে কিন্তু প্রি প্ল্যান করে রাখি না, একটা প্ল্যানিং করে রাখা সেরকম কিন্তু আমরা করি না। ফলত কী হয়, উল্টাপাল্টা খাওয়া হয়ে যায়, এই প্যাক নুডলস, চিপস, ফাস্ট ফুড, ভুজিয়া এইসব খাওয়া হয়ে যায় এবং হেলদি ডায়েট দফা রফা হয়ে যায়। তবে একটু প্ল্যানিং করে রাখলেই কিন্তু আমরা এই প্রবলেম সলভ করতে পারি এবং ইভিনিং স্ন্যাকটাও কিন্তু আমরা হেলদি খেতে পারি। আজ আমি তোমাদের এমনই 3টে ইভিনিং স্ন্যাক আইডিয়া দেবো যেগুলো ভীষণ টেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি, এবং যদি তোমরা ওয়েট লস জার্নিতে থাকো তাহলেও কিন্তু নিশ্চিন্তে এই প্রিপারেশনগুলো তোমরা খেতে পারো। তো চলো আমার কিচেনে আমি দেখিয়ে দিই 3টে ইভিনিং স্ন্যাক রেসিপি। চলে এসেছি আমি আমার কিচেনে। আজকে যে 3টে রেসিপি তোমাদের দেখাবো সেগুলো হলো নাম্বার 1 ছানার ভুর্জি, নাম্বার 2 পিস টিক্কা, নাম্বার 3 এগ ভেজ কাটলেট। তো চলো আমরা শুরু করে দিই আজকের রেসিপিগুলো। ছানা বা পনির ভুর্জি, এটা করতে লাগছে 100 গ্রাম পনির, কুচি করা গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কুচি পেঁয়াজ, অ্যালমন্ড, ছোলা সেদ্ধ, কুচি বিনস, সঙ্গে কালো মরিচ, ধনেপাতা, স্বাদমতো নুন। ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তা গরম হলে তাতে ছেড়ে দাও কুচি করা পেঁয়াজ, গাজর আর বিনস। হালকা করে নাড়তে থাকো। এরপর এর মধ্যে দাও কড়াইশুঁটি, অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করো। এরপর যোগ করো জল ঝরানো ঝুড়ো করা ছানা বা পনির। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দাও থেঁতো করা ছোলা সেদ্ধ আর অ্যালমন্ড। আরও একটু ফ্রাই হলে একে একে মিশিয়ে দাও ধনেপাতা, ক্যাপসিকাম আর কালো মরিচ। বাস রেডি হয়ে গেল আমাদের হেলদি টেস্টি ছানার ভুর্জি। সন্ধেবেলায় 1 কাপ চায়ের সাথে এই ছানার ভুর্জি কিন্তু দারুণ জমে যাবে। এইবার বানাবো পিস টিক্কা। এটি করতে লাগছে কড়াইশুঁটি, আলু সেদ্ধ, ছাতু, ভাজা মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর স্বাদমতো নুন। প্রথমে কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এরপর এই কড়াইশুঁটির পেস্টের সাথে আলু সেদ্ধ, ছাতু, লঙ্কা, নুন, ধনেপাতা, ভাজা মশলা মিশিয়ে ভালো করে মেখে নেব। এই মিশ্রণ থেকে গোল গোল বল কেটে তা টিক্কার আকারে গড়ে নেব। এইবার ফ্রাইং প্যানে হাফ চামচে তেল ব্রাশ করে এই টিক্কাগুলোকে এপিট ওপিট সেঁকে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল লো ক্যালোরি, হাই প্রোটিন, হেলদি টেস্টি পিস টিক্কা। এইবার টেস্টি টেস্টি এগ ভেজ কাটলেট কি করে বানালাম দেখে নাও। একটি পাত্রে দাও পেঁয়াজ কুচি, গাজর কুচি,
বিনস কুচি, ধনে পাতা, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, অল্প একটু নুন দাও, একটা ডিম, এর সাথে দাও 1 পিস পাউরুটি। ভালো করে চটকে মেখে নাও। এইবার ফ্রাইং প্যানে 1/2 চামচে তেল দিয়ে এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে কাটলেটের আকারে ছেড়ে দাও। বেশ কিছুক্ষণ একটা সাইড রান্না হতে দিতে হবে, তারপর ধীরে ধীরে এটাকে উল্টাতে হবে। উল্টে দেওয়াটা কিন্তু একটু টাফ আছে, খুব সাবধানে উল্টাতে হবে। আর উল্টে দেওয়ার পরে উল্টো পিঠটাও কিন্তু বেশ খানিকক্ষণ রান্না হতে দিতে হবে। আমাদের এগ ভেজ কাটলেটও রেডি হয়ে গেল। এগ ভেজ কাটলেটকে দেখতে যেমন সুন্দর, গুণেও কিন্তু ঠাসা। দেখলে তো ইভিনিং স্ন্যাক রেসিপিগুলো, বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। স্টে ফিট, স্টে হেলদি, সবাই মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, সর্বোপরি কোভিড বিধিগুলো মেনটেন করে চলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।